আগুন লাগার জন্য তিনটে জিনিস দরকার হচ্ছে, একটা হচ্ছে অক্সিজেন, 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা, টেম্পারেচার, ইগনিশিয়ান টেম্পারেচার, এবং 3 নম্বর হচ্ছে ফ্লুইডিক মেটেরিয়াল বা জ্বলনশীল বস্তু। এই তিনটে জিনিস যখনই একত্রিত হয়ে যাবে তখনই আগুন লাগবে। আমাদের এই পরিবেশের মধ্যে কি আছে? অক্সিজেন আছে, আছে তো। দাহ্য বস্তু বা জ্বলনশীল বস্তু প্রচুর পরিমাণে রয়েছে। এই বেডশিটটাও দাহ্য বস্তু, আগুন লাগানোর জন্য, ঠিক আছে। এই কাঠ আছে, একদম ঠিক কথা, এই কাঠ আছে, এই সমস্ত জিনিস আছে। কিন্তু আগুন লাগছে না কেন? না, নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রাটা এখানে উপস্থিত নেই। একটা নির্দিষ্ট পরিমাণ কেন বলা হয়? একটা কাগজকে জ্বালানোর জন্য যে পরিমাণ তাপমাত্রা দরকার, একটা কাঠকে জ্বালাতে গেলে তার থেকে বেশি, আবার প্লাস্টিককে জ্বালাতে গেলে তাপমাত্রা তার কম। সেই জন্য বললাম নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা। আগুন নেভাতে গেলে কি করতে হবে? এই তিনটে জিনিসের মধ্যে যে তিনটে জিনিস বলেছি এর মধ্যে একটা বাদ দিয়ে দিতে হবে। যেখানে আগুন লেগেছে সেখান থেকে যদি অক্সিজেনকে আমি কাট করে দিতে পারি, আগুন নিভে যাবে। এইভাবে যদি আমি নেভাতে পারি আগুন, তাহলে এর নাম হবে স্মুদারিং প্রসেস। 2 নম্বর হচ্ছে যে পরিমাণ দাহ্য বস্তু জ্বলছে, ধরুন এখানে এত কাঠ জড়ো করা আছে, এই কাঠের মধ্যে আগুন লেগে গেছে। কারণ এই কাঠের যে পরিমাণ কাঠ রয়েছে তার যদি কিছু পরিমাণ এদিক সেদিক করে সরিয়ে দিই তাহলে কি হবে? আগুনের পরিধি কমে যাবে। এই যে এই পদ্ধতিতে যদি করি, এটা আমরা যারা গ্রামে থাকি আমরা অনেকেই জানবো, কারণ আমাদের গ্রামে খড়ের পানি থাকে। দেখবেন যে খড়ের পানি আগুন লেগে গেছে, তখন আমরা কি করি? এই যে এত খড় রয়েছে তার এদিক সেদিক করে ছড়িয়ে এদিক সেদিক করে মুভ করে দিই। আপনি এগিয়ে দিকে ছড়িয়ে দিই, তাতে কি হবে? আগুনের পরিধি কমে আসা, আগুন নেভাতে সক্ষম হবে। এই প্রসেসে যদি আমরা আগুন নেভাই তাহলে তার নাম হয়ে যাবে স্টারভেশন প্রসেস। আর যে তাপমাত্রায় আগুনটা জ্বলছে, ধরুন কাঠে আগুন লেগে গেছে, এই কাঠ একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা পেলে তবেই জ্বলে ওঠে। সেটা একটা আমি ধরে নিলাম, উদাহরণ খাতিরে আমি ধরে নিলাম, সেটা হয়তো 140 ডিগ্রি সেন্টিগ্রেড মিনিমাম 140 ডিগ্রি সেন্টিগ্রেড পেলে এই কাঠটা জ্বলে উঠবে। তাহলে এর থেকে যদি কম হয় তাহলে জ্বলবে না। তাহলে এর থেকে আমাকে যদি এই যে আমাদের যে তাপমাত্রা আছে তার থেকে যদি কম করে দিতে পারি, আগুনটা নিভে যাবে। সেটা আমরা কি করি? কুলিং প্রসেস ব্যবহার করি, অর্থাৎ জল ঢেলে। জলটা কেন ঢালি আমরা আগুনের উপরে? যে তাপমাত্রার টাইপ আছে, এই টাইপ হচ্ছে 4 প্রকার, 4টে টাইপের ফায়ার আমরা দেখতে পাই। আমি হয়তো মনে হয় আপনারা হয়তো অনেক জায়গায় ট্রেনিং করে এসছেন বা হয়তো জানেন ব্যাপারগুলো, এখন তো ইউটিউবের যুগ। অনেক জায়গায় দেখবেন বলবেন ফায়ারের টাইপ হচ্ছে 3 টাইপ অফ ফায়ার। কেউ বলেন 4 টাইপ, কেউ বলেন 5 টাইপ, কেউ বলেন 6 টাইপ। সবগুলোই ঠিক, কিন্তু আমি আবার বলছি যে আমরা যে পরিবেশে থাকি সেই পারিপার্শ্বিক অবস্থা ভেদে ফায়ার হচ্ছে 4 প্রকার। আমরা যে পরিবেশে বাস করছি, টাইপ এ, টাইপ বি, টাইপ সি অ্যান্ড টাইপ ই। তাহলে কি কি বললাম? এ বি সি ডি, এ বি সি আর ডি। ই কি বলে লিখাই? ডি কে বললো? ডিও আছে স্যার, ডিও আছে, কিন্তু আমি যেটাকে বাদ দিয়ে দিলাম। আমি বললাম যে আমার পরিবেশের মধ্যে যেটা আছে সেটা নিয়ে এবার জানি। তারপরে যদি মনে হয় আরো কিছু, অনেকে আবার বলে থাকেন অয়েল, পেট্রোল, ডিজেল, কেরোসিন, অ্যালকোহল, ঠিক আছে, এই সমস্ত জিনিসে যদি আগুন লাগে তাহলে বলবো আমি বি টাইপ ফায়ার আছে। গাড়ি ঘোড়া সব চলছে, পেট্রোল ডিজেলই কি চলে। সি টাইপ মনে হচ্ছে গ্যাস ফায়ার। অনেক গ্যাস আছে কিন্তু তার মধ্যে আমরা মূলত কোন গ্যাসটাই বেশি দেখতে পাই? এলপিজি গ্যাস আমরা ব্যবহার করি, রান্নার জন্য ব্যবহার করা হয়। এলপিজি গ্যাসে যদি আগুন লাগে, এছাড়া মিথেন, বিউটেন আছে, আরও আছে। যেগুলো গ্যাসে যদি আগুন লাগে তাহলে হচ্ছে সি টাইপ ফায়ার হয়ে যাবে। আর ই টাইপ ফায়ার মানে হচ্ছে সবচেয়ে ভাইটাল ফায়ার, ইলেকট্রিক সোর্স। এখন বর্তমান পরিস্থিতিতে যত আগুন লাগে তার 90% আগুন আপনি দেখবেন ইলেকট্রিক থেকে হচ্ছে, শর্ট সার্কিট থেকে। এই পাশে বেলভিউ রিসেন্ট একটা হলো তো মনে হয়, বেলভিউ হসপিটালের কাছাকাছি একটা হলো না? পাশের বাড়িটা, রেল পেছন থেকে বাড়িটা। হ্যাঁ, এখানে একটা হলো। ওটা কিন্তু ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে। ওরা হিটারে রান্না করছিল, যেটা আমি শুনেছি, আমি জানি না, সঠিক খবর বলতে পারবো না। আমাদের বাড়িতে জলের তো অভাব নেই, জল ব্যবহার করবো। আর আমাদের কাছে একটা এক্সটিংগুইজার আছে, নাম হচ্ছে ওয়াটার CO2 এক্সটিংগুইজার। এই এক্সটিংগুইজারটা হচ্ছে ওয়াটার CO2 এক্সটিংগুইজার বলা। এটা আমাদের হসপিটালের মধ্যে রয়েছে। প্রতিটা যে সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে গেলেই দেখতে পাবেন এটা আমার একটা এক্সটিংগুইজার আছে। কী করে বুঝবেন?
দেখুন এখানে এ বি সি তিনটে লেখা আছে, বিটা কাটা আছে, সিটা কাটা আছে, মানে এটা এই ক্ষেত্রেই ব্যবহার করে। এর মধ্যে জল আছে আর অন্য কিছু নেই। এটা লাল কাগজ প্লাস্টিকে আগুন লাগে, এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, দেখ এখানে কি লেখা আছে? এ লেখা আছে তো, বিসিটা কি আছে? কাটা আছে। এটার নাম হচ্ছে ওয়াটার CO2 এক্সটিংগুইশার। এটা অনলি ফর সলিড ফায়ারের ক্ষেত্রে, অর্থাৎ এই টাইপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই এক্সটিংগুইশারটা ব্যবহার করবো। এর নাম হচ্ছে ড্রাই কেমিক্যাল পাউডার বা ডিসিপি পাউডার। এই এক্সটিংগুইশারটা আমরা ব্যবহার করব যদি বি টাইপের আগুন লাগে। বি টাইপ মানে হচ্ছে অয়েল ফায়ার, পেট্রোল, ডিজেল, কেরোসিনে যদি আগুন লাগে তাহলে এটা আমরা ব্যবহার করব। এই এক্সটিংগুইশারটা ব্যবহার করব। এটাও কিন্তু আমরা সিঁড়িতে গেলে পেয়ে যাব, তাই তো? সিঁড়িতে গেলে এটা পেয়ে যাব। এটা এখানে দেখবেন লেখা আছে, দেখুন বি সি। কি কি লেখা আছে? বি আর সি লেখা আছে। বি মানে কি বলেছি? অয়েল। আর সি মানে গ্যাস। দুটোতেই আমি ব্যবহার করতে পারবো। বিসি। ইলেকট্রিক ফায়ারে যদি আগুন লাগে তাহলে CO2 এক্সটিংগুইশার আছে। এটার নাম হচ্ছে CO2 এক্সটিংগুইশার। এটা দেখতে সম্পূর্ণভাবে আলাদা। এটাও বিসি ক্যাটাগরি, কিন্তু পরে এটাকে আমরা ফায়ার থেকে এটাকে অনবোর্ড ইলেকট্রিকের জন্য করি। এটা হচ্ছে CO2 আছে, কার্বন ডাই অক্সাইড আছে। এটা হচ্ছে ইলেকট্রিকে যদি শর্ট সার্কিট হয়, ইলেকট্রিক যদি ফায়ার হয়, তাহলে কিন্তু আমরা এটা ব্যবহার করি। এটা দেখতে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। তো এই তিনটে এক্সটিংগুইশারটার নাম হচ্ছে ABC এক্সটিংগুইশার। সবচেয়ে এখন হচ্ছে কমন এক্সটিংগুইশার। এটাকে বলা হয়, আরেকটা নাম আছে মাল্টি পারপাস এক্সটিংগুইশার।